আরে উনি তো রাজস্থানের লোক, পাঞ্জাবের লোক, গুজরাটের লোক, বিহার, ঝাড়খণ্ডের, ইউপির লোককে বলেছেন যে বহিরাগত। আরে এরা সব ভারতীয়, এটা কেউ বলতে পারে কখনো? পরের দিন আবার ঢোক গিলেছে, দেখবেন বুঝেছে যে একটু গোলমাল হয়ে গেছে। বাঙালি ভাষী বাঙালি, হিন্দি ভাষী বাংলায় থাকা, এই যে ভাগ করার রাজনীতি উনার আছে, এবারে কেউ ফাঁদে পড়বে না। সবাই জানে বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, মাঠ না মাত সবাই জানে। কালকে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠক রয়েছে। কাল বিকেল 4:15 নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কমিশনের সাংবাদিক বৈঠক, গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের। কি জানা যাচ্ছে সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে? কালই কি বাংলায় এসআইআর ঘোষণার সম্ভাবনা? রুমা, দেখো, জানিয়ে রাখি, নির্বাচন কমিশন আগেই বলে দিয়েছিল যে সাংবাদিক বৈঠকের মাধ্যমেই কিন্তু তারা এসআইআর ঘোষণা করবেন। কালকে যেহেতু 4:15 নাগাদ এই সাংবাদিক সম্মেলন হতে চলেছে দিল্লিতে, এবং তারপরে কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যাচ্ছে। বাংলাতে তো বটেই, এবং অন্যান্য রাজ্যেও হবে। তবে যেহেতু 2026-এর বিধানসভা নির্বাচন যেখানে যেখানে আছে, সেখানে প্রায়োরিটি আরো বেশ আগে রাখছে নির্বাচন কমিশন। অন্যদিকে বেশ কিছু জায়গায় অন্য নির্বাচন রয়েছে, যেমন পঞ্চায়েত নির্বাচন, লোকাল বডির নির্বাচন রয়েছে বেশ কিছু রাজ্যে। সেক্ষেত্রে সেই বিষয়টা মাথায় রেখেই কিন্তু নির্বাচন কমিশন সারা দেশ জুড়ে কিন্তু এসআইআর ঘোষণা করার পরিকল্পনা করেছে। তবে বাংলা এর আগেই জানানো হয়েছিল যে বাংলায় যে এসআইআর হতে চলেছে, এবং যেহেতু অক্টোবরের মধ্যেই ঘোষণা হবে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। কারণ কালকেই নির্বাচন কমিশনের সাংবাদিক সম্মেলন করে এই এসআইআর ঘোষণা করছে, এবং কালকে করার পর অবশ্যই 5 থেকে 7 দিনের সময় দেবে। তারপরে কিন্তু একদম মূল রূপে সেই এসআইআর শুরু হয়ে যাবে, যদিও বিজ্ঞপ্তি আগে প্রকাশ হয়ে যাবে। যেহেতু বেশ কিছু কাজ রয়েছে, যেহেতু একদম এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু এমিউনাইজেশন ফর্ম একদম ফিল করতে হবে। এই এমিউনাইজেশন ফর্ম গুলো কিন্তু বিএলওরা বিভিন্ন বাড়ি বাড়িতে নিয়ে যাবে এবং ভোটারদের কাছে নিয়ে যাবে। সেই এমিউনাইজেশন ফর্ম তারা জমা দেবেন। সেক্ষেত্রে একটা প্রসেস রয়েছে, সেই জন্য কালকেই কিন্তু এসআইআর ঘোষণা হয়ে যাচ্ছে, এবং বহুদিনের যে জল্পনা ছিল কবে এসআইআর ঘোষণা হবে, সেটা কিন্তু কালকেই হতে চলেছে, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। অর্থাৎ নির্বাচন কমিশন সূত্রে খবর, কালই বাংলায় এসআইআর ঘোষণার সম্ভাবনা। কাল নির্বাচন কমিশন যে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে বিকেল 4:15, এবং সেই বৈঠকেই ঘোষণা করবেন কিনা অবশ্যই সময়ের অপেক্ষা, আমাদের নজর থাকবে সেই দিকে। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে রুমা। আগামীকাল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স 4:15-তে। ওনারা কি বলবেন আমি জানি না, আমি ইলেকশন কমিশনের কেউ নই, আমি একজন এমএলএ। আমার ধারণা বহু প্রতীক্ষিত এসআইআর এর কথাই হয়তো ঘোষণা হবে, মানে মিডিয়া সূত্রে যা বলছে, এটা আমার কথা নয়। আপনারা সবাই প্রস্তুত তো? এরপরে কি করতে হবে? বাড়ি বাড়ি বিএলও যাবে, মুখ্যমন্ত্রীর কেন্দ্র। বিএলওরা খুব চাপে থাকবেন, ভয় পাবেন না। 4টে ডাব্লিউবিসিএস সাসপেন্ড হয়েছে, এফআইআর পেন্ডিং আছে। আরো 2টো ডাব্লিউবিসিএস অফিসার সাসপেন্ডের পথে, আন্ডার কনসিডারেশন। এসব জিনিস ইলেকশন কমিশন আগে করেনি। তার কারণ এই যে ইলেকশন কমিশনের অফিসটা 6 বছর ধরে মমতার একটা পায়দাস আরিজ আফতাব ওখানে সিও ছিল।